আওয়ামী লীগের পার্টির লোকেরা খাই গেছে, বিএনপি ক্ষমতা আসে নাই, তার আগে খেয়ে তারা খাওয়া মুখ করবে। ইজারা হস্তান্তর করে সীমানার বাইরে গিয়ে পদ্মা নদী থেকে উত্তোলন হচ্ছে বালু। এতে হুমকির মুখে পড়েছে নদী তীর রক্ষার বাঁধ। মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী থেকে ইজারা হস্তান্তর করে উত্তোলন করা হচ্ছে বালু। এতে হুমকির মুখে শত কোটি টাকার তীর রক্ষা বাঁধ ও নদীর তীরবর্তী ঘরবাড়ি। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে পারছে না কেউই। প্রশাসন বলছে ভালো মহল আইন অমান্য করলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। উপজেলার লেছড়াগঞ্জ বালু মহলের ইজারা পায় আওয়ামী লীগ নেতা আবিদ হাসান বিপ্লব। সেই ইজারা হস্তান্তর করে প্রভাবশালী ব্যবসায়ী আকিব খান ও আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খানের কাছে। ইজারা হস্তান্তরের পর থেকেই শুরু হয় সীমানার বাইরে গিয়ে লক্ষ লক্ষ ফুট বালি উত্তোলন। এই অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে হুমকির মুখে রয়েছে শত কোটি টাকা ব্যয়ের তীররক্ষা বাঁধ ও সাধারণ মানুষের ভিটে বাড়ি। আওয়ামী লীগের পার্টির লোকেরা খাই গেছে, বিএনপি ক্ষমতা আসে নাই, তার আগে খেয়ে তারা খাওয়া মুখ করছে। বুঝছেন, তারা মনে করেন আপনার মনে করেন আওয়ামী লীগের পোলাপানের হাতে আছে একাধ জড়িত, আর সবাই মনে করেন নতুন দলের পোলাপান। হ্যাঁ, এরাই মনে করেন মাটি মুটি এটা লাইন গেট করে মানে কেটে কুটে খাইতেছে। এখানে আমাকে বাধা দিলে মনে করেন আমাকে এলাকার মানুষ, আমরা এখানে বাধা দিলে আমাকে অন্যরকম। এখানে আমরা তার হলো 10 জন, আমরা হলো একলা কথা কিছু বুঝে না, আমার কথার কোনো দাম দিব না। তারা এখানে থানা আপ ক্যাপচার করছে, ডিসি অফিস ক্যাপচার করছে, উপজেলা টিনও ক্যাপচার করছে। এখানে আমি তো একা কই, একা কথা লই রাখতে কোনো লাভ নেই। তৃতীয় পক্ষ প্রথম পক্ষ সরকার, দ্বিতীয় পক্ষ আবার তৃতীয় পক্ষ, সে এরা দৃঢ় নিচ্ছে। এমনি তো সে তারই নাই, ওখানে তো ওই তৃতীয় পক্ষের হাতে হস্তান্তর করার মনে বিধান নেই না। এই ওয়ার্ক অর্ডারে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা এইটারও বিধান নেই। আর যারাই কাটতেছে দেখো ওই দুলুর আঁকাই কাটতেছে, ওটা তার এরিয়া না। এই জিনিসটা কাটতেছে এটা তাদের এরিয়া, তাদের হলো লেসরাগঞ্জ মৌজা। লেসরাগঞ্জ মৌজাটা কোন জায়গায়? যদি অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করা হয় তাহলে হয়তো পদ্মার মানে বাম তীর মানে আমাদের বসতি এলাকা ভাঙন শুরু হবে, আবারও পুনরায় মানুষের ভিটে বাড়ি হারা হবে। তো আমার অনুরোধ থাকবে যে আসলে এই অপরিকল্পিত ড্রেজিং বা বালু উত্তোলন এটা না করাটাই ভালো। তবে ব্যবসায়ীদের দাবি লাইসেন্স কিনে সীমানার মধ্যেই কাটার দিয়ে বালু উত্তোলন করছেন তারা। এটা তো ওনার কাছ থেকে আমরা যেদিনকে লাইসেন্সটা নিচ্ছি নাকি না, তখনই তো লাইসেন্স কিনে নিয়ে আসতে আমরা টেন্ডারিং করি। 1 বছরের কন্ট্রাক্ট। 1 বছরের কন্ট্রাক্ট হবে। আর সীমানাটা যেটা ধরা হয়েছে ওইখানে কি বালু কাটা হচ্ছে? ওখানে বাইরে তো যাই না আমরা, বালু মহল। আমরা কিন্তু আর কাউকে দিইনি, কারণ আমরা বালু মহল দিচ্ছি একমাত্র যে ফরিদপুরের আলম সাহেব আছে না, খানজনপুর ইউনিয়নের কাছ থেকে। এটা তো যাওয়াও না ঠিক হয়। একটু বালি কাটতে গেলে 18, 20, 19, 20 হয়। ওই যে আমাদের চরটা পড়ছে না, ওখানে ওই যে চরের কারণে আমাকে ভাঙ্গা ফেরানোর জন্য যে কাজটা করতেছি, ওটা ঠিক করতেছি। বালু মহলে কোনো অনিয়ম করে থাকলে জেলা প্রশাসনের সহায়তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। মানিকগঞ্জ জেলা একটি নদীমাতৃক জেলা, সেখানে প্রায় 13টি নদী রয়েছে, যার দৈর্ঘ্য মানিকগঞ্জ জেলার অংশে 500 কিলোমিটার, অর্থাৎ 2 পার্ট বিবেচনা করলে সেটা দাঁড়ায় 1000 কিলোমিটার। এটা একটি নদীমাতৃক জেলা বিদায় সেখানে প্রচুর ভাঙ্গনের প্রবণতা রয়েছে। ভাঙ্গন প্রতিরোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে অত্যন্ত সতর্কতা এবং অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা মানুষের জানমাল রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের অনেক নদীতেই ড্রেজিং কাজ বাস্তবায়ন হয়েছে অনেক পূর্বে। বর্তমানে মানিকগঞ্জ জেলায় কোনো পানি উন্নয়ন বোর্ডের নদী ড্রেজিংয়ের কাজ চলমান নেই। যদি নদী থেকে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে এবং অপরিকল্পিতভাবে কেউ করে থাকে, মানিকগঞ্জ জেলা প্রশাসন অত্যন্ত কঠোর এবং অত্যন্ত সতর্ক, সাথে পানি উন্নয়ন বোর্ডও মানিকগঞ্জ জেলা প্রশাসনের সাথে একত্রিত হয়ে পানি উন্নয়ন বোর্ডের সর্বোচ্চ যতটুকু সহযোগিতা লাগবে আমরা সেটা জেলা প্রশাসনের সাথে একত্রিত হয়ে সেটা প্রতিরোধ গড়ে তুলব। এবং পাশাপাশি যদি কেউ অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করে মানুষের জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আমরাও আমাদের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাসময় অবহিত করব। উপজেলা নির্বাহী অফিসার বলছেন, উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। এর আগেও মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এই দৃষ্টি সীমানার বাইরে থাকলে আমরা জরিমানা করি। রিসেন্টলি আমরা ব্যস্ততার কারণে পাইনি, আবার যাবো আমরা। আইন অনুযায়ী তো কোনোটাই হস্তান্তর শোনেন, কোনো ঠিকানায় হস্তান্তর যোগ্য না। আমাদের কাছে এই রিলেটেড কোনো ডকুমেন্টস না। আমাদের কাছে যদি কেউ এই
বালুমহল ইজারা দেওয়ার অথরিটি হলো জেলা প্রশাসন। যদি এরকম কেউ ইজারা ভঙ্গ করে তাহলে সেটা সুনির্দিষ্টভাবে জেলায় অভিযোগ করে তার ইজারা অনুযায়ী যে ব্যবস্থা, আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা জেলা থেকে নেওয়া হবে। নির্দিষ্ট ঠিকানার মধ্যে কাটছে এই কাজটা 1 বছর কাটতে পারবে। এটা হচ্ছে তারা আপনার জুন পর্যন্ত কাটতে পারবে, জুনের 30 তারিখ পর্যন্ত, এবং নির্দিষ্ট সীমানার ভিতরে, এর বাইরে তারা কাটতে পারবে। এর আগেও এরকম অভিযোগ ছিল, আমরা গিয়ে অভিযানে গিয়েছিলাম, মোবাইল কোড করেছি, জরিমানা করেছি আমরা 1.5 লাখ টাকার মতো। অনুসন্ধানী প্রতিবেদন, বার্তা বাজার।